বৃষ রাশির মানুষদের কাছেতে হঠাৎ করে উন্নতির যোগ আসতে চলেছে এবং কর্মক্ষেত্রের জায়গায় হঠাৎ করে কোনো পরিবর্তনের যোগ আসবার সম্ভাবনাও লক্ষ্য করতে পারবে বৃষ রাশির মানুষেরা চন্দ্র রাশি অনুযায়ী। হঠাৎ করে অর্থপ্রাপ্তির মতন সম্ভাবনাও বৃষ রাশির মানুষদের কাছেতে আসতে চলেছে এবং আরও অনেক কিছু বিষয়তে বড় কিছু পরিবর্তন বা দুর্দান্ত কোনো পরিবর্তন বৃষ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। কারণ রাহু গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে, কিন্তু রাহু গ্রহ তো অনেকদিন ধরে রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে প্রায় 1 বছর হলো। মনের আশা সেই রকম কেন পূর্ণ করলো না রাহু গ্রহ? আর এখন এমন কি দুর্দান্ত ঘটতে চলেছে যে রাহু গ্রহের কাছ থেকে অনেক কিছু স্বপ্ন পূর্ণ হবে। মনেতে এইরকম বিভিন্ন প্রশ্ন আসতে কিন্তু লক্ষ্য করা যাবে, বা অলরেডি কিন্তু এই ভিডিওর হেডলাইন থেকে অনেকের মনে তা প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে। সব বিষয় নিয়ে এখানে আলোচনা থাকবে, সাথে সাথে বেশ কিছু চিন্তার কারণও কিন্তু থাকবে। যেমন উন্নতি লক্ষ্য করা যাবে, তেমনই কিন্তু বেশ কিছু চিন্তার কারণ থাকবে এই ভিডিওতে, সেই বিষয়ে তো আলোচনা থাকবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় এই ভিডিওতে কিন্তু আলোচনা করা থাকবে, যেগুলি সঠিকভাবে যদি পালন করতে পারে বৃষ রাশির মানুষেরা, তাহলে রাহু গ্রহের কাছ থেকে অনেক কিছুই শুভ ফল পাওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আসা যাক মূল আলোচনাতে। সবার আগে যে প্রশ্নটা মানুষদের মনেতে জাগবে যে রাহু গ্রহ রাশির দশম ভাবের মে মাসে 2025 থেকে গোচর অবস্থান করছে, তাহলে এতদিন সেই ফল আমরা কেন পেলাম না? আমার একটা প্রশ্ন থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে। আমরা যদি কোনো ভাড়া বাড়িতে থাকি, তাহলে সেই বাড়ির রিনোভেশন করতে হলে বা সারাই করতে হলে মালিকের পারমিশন নিতে হয় কি? আর নিজের বাড়িতে থাকলে রিনোভেশন বা কোনো সারাই করবার সময়তে কারোর পারমিশন লাগে কি? তাহলে প্রশ্নের উত্তর কিন্তু সবার কাছে একই থাকবে। সেটা হচ্ছে সভাপতি থাকবে যে সবাই বলবে, কেন নিজের বাড়িতে থাকলে আবার পারমিশন কিসে? পারমিশনের দরকার হয় নাকি? অর্থাৎ সেই রকমটাই কিন্তু রাহু গ্রহের ক্ষেত্রে ঘটতে চলেছে। রাহু গ্রহ আগস্ট মাসের 1 তারিখ, অর্থাৎ 2026 সালের আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত নিজ নক্ষত্রে অর্থাৎ শতভিসা নক্ষত্রে গোচর অবস্থান করবে। তার ফলে রাহু গ্রহ আর কারোর কাছ থেকে কিন্তু পারমিশন নেবে না যে ভাই এইটা করতে হবে কি আমাকে, সেই পারমিশন নেবে না। অর্থাৎ সঠিক ফলটা রাহু গ্রহের কাছ থেকে এই সময়তে পাওয়া সম্ভব হবে। আমি আশা করব এই বিষয়টা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং কোনো প্রশ্ন কারোর মনেতে এই বিষয় সম্পর্কিত ব্যাপারেতে নেই। তাহলে রাহু গ্রহের কাছ থেকে এবার আসা যাক কি কি ফল, ভালো ফল পাওয়া যাবে এবং সাথে সাথে শুনে নেবো যে খারাপ ফলটাও কি কি পাওয়া সম্ভব হবে। রাশির দশম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং শতভিসা নক্ষত্রে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। বলবান রাহু গ্রহের এই গোচর অবস্থান কর্মক্ষেত্রের জায়গাতে বৃষ রাশির মানুষেরা অনেক কিছুই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে, কারণ দশম ভাব থেকে আমরা কর্মভাবকে বিচার করে থাকি। যে সকল বৃষ রাশির মানুষেরা কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের চিন্তা ভাবনা করছিল বা আগে প্রচেষ্টা করবার পরেও সফলতা পাচ্ছিল না, সেই সকল বৃষ রাশির মানুষদের 2026-এর আগস্ট মাসের 1 তারিখের মধ্যে সেই ধরনের দুর্দান্ত সুযোগ অবশ্যই কিন্তু পূর্ণ হবে বা সেই ধরনের দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল বৃষ রাশির মানুষেরা কোনো ধরনের প্রেসারে বা চাপে ছিল, সেই সকল বৃষ রাশির মানুষদের সেই চাপ কাটিয়ে উঠতে লক্ষ্য করা যাবে এবং স্মার্ট ওয়ার্কের মাধ্যমে সমস্ত কাজের সমাধান করতে লক্ষ্য করা সম্ভব হবে। নিজের বুদ্ধি এবং কৌশলের দ্বারা কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতির সম্ভাবনা বৃষ রাশির মানুষেরা এই সময়তে অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। যে কোনো কাজের সঠিক সমাধান এই সময়তে বৃষ রাশির মানুষেরা খুব ভালোভাবে কিন্তু করতেও সফল হবে। অর্থাৎ একটা নিজের মধ্যে কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে একটা দেখবে নিজের মধ্যে দেখবে একটা দুর্দান্ত পারফরমেন্স আসতে লক্ষ্য করা যাবে। যে সকল বৃষ রাশির মানুষেরা এআই,
টেকনিক্যাল, সফটওয়্যার ডেভেলপমেন্ট এই রকম ধরনের কাজের সাথে যুক্ত আছে সেই সকল বৃষ রাশির মানুষদের কাছেতে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল বৃষ রাশির কর্মপ্রার্থীরা কাজের জন্য প্রচেষ্টা করছে বা কিন্তু কোনোভাবে সফলতা পাচ্ছিল না, সেই সকল বৃষ রাশির বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো যে বেকার যুবক যুবতীদের কাছেতে দুর্দান্ত সুযোগের সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতে নিজের স্মার্ট ওয়ার্কের দ্বারা নিজের সুনাম বৃদ্ধি হওয়া অথবা পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাওয়া অথবা চাকুরির পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। এবং এর সাথে সাথে বলবো বেকার যুবক যুবতীদের কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার মতন কিন্তু দুর্দান্ত একটা সম্ভাবনা আগস্ট মাসের 1 তারিখের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে অনেক কিছুই পরিবর্তনের আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভব হতে চলেছে। রাশির দ্বিতীয়ভাবে রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে এবং শুধুমাত্র আমি বলবো রাহু গ্রহের গোচর দৃষ্টি নয়, কিন্তু এখানে বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয়ভাবেতে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত। তার ফলেতে বৃষ রাশির মানুষেরা আরো অনেক কিছু বিষয়তে কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে। নিজের কথার মাধ্যমে অনেক কিছু কার্যোদ্ধার হওয়ার সম্ভাবনা এই সময়তে বৃষ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে, যেটা বাস্তব সত্য কথা বললাম, কিন্তু তার সাথে সাথে টেনশনও থাকবে। বিশেষভাবে বলবো যে সকল বৃষ রাশির মানুষেরা সেলস মার্কেটিং এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত আছে সেই সকল বৃষ রাশির মানুষদের কাছেতে সফল হওয়ার মতন দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। এবং আগস্ট মাসের 1 তারিখের মধ্যে সঞ্চয় বৃদ্ধি করবার জন্য বিশেষ বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদিও কিন্তু সম্ভব হবে বৃষ রাশির মানুষদের ক্ষেত্রেতে, যেহেতু রাশির দ্বিতীয় ভাব থেকে আমরা নিজের কথাবার্তা, নিজের সঞ্চয় মনোভাব বা সঞ্চয় কতটা হবে সেই বিষয়তে এবং পরিবার সম্পর্কিত ব্যাপারেতে বিচার করে থাকি। তাই বৃষ রাশির মানুষদের এই সময়ের মধ্যেতে কথাবার্তার মধ্যেও কিন্তু অনেকটা উন্নতি লক্ষ্য করতে পারবে, যার দ্বারা অনেক কিছু বড় বড় কার্যোদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বৃষ রাশির মানুষদের ক্ষেত্রেতে। তবে পরিবারে ছোটোখাটো সন্দেহ প্রবণতার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। তাই পরিবারে যাতে শান্তি বজায় থাকে সেই জন্য খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এবং অযথা মিথ্যা কথা বলা পরিবারের সাথে সেইটাও কিন্তু অবশ্যই এড়িয়ে চলা উচিত হবে এই সময়তে। অতএব এই সময়তে বৃষ রাশির মানুষদের এই বিষয়েতেও কিন্তু টেনশন থাকবে। আরও কিছু বিষয় আসবে, আমি সব কিছু আলোচনাতে আসবো এবং আমি বলবো যে লাস্ট পর্যন্ত দেখবার জন্য ভিডিওটা, কারণ কি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে কিন্তু এই ভিডিওতে। রাশির চতুর্থভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। বলবান রাহু গ্রহের এই গোচর দৃষ্টি থাকবার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে যেমন পরিবর্তন হওয়া সম্ভব হবে, তেমনই কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের জন্য যাওয়া অথবা কর্মসূত্রে বিদেশ যাত্রার মতন কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। তবে এই সময়তে অবশ্যই মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলা উচিত হবে। বিশেষভাবে বলবো মায়ের খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিন্তু খেয়াল রেখে চলতে হবে এই সময়তে বৃষ রাশির মানুষদের। অর্থাৎ মায়ের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যাবে। রাশির চতুর্থ ভাব থেকে যেহেতু আমরা সুখ এবং স্বাচ্ছন্দ্যকে বিচার করে থাকি, তাই বৃষ রাশির মানুষেরা এই সময়তে সুখ এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু চিন্তাভাবনা বা সেই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। নিজের সুখ এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার জন্য কিছু ক্রয়ের সম্ভাবনাও এই সময়তে বৃষ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে বা বৃষ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যাবে। তবে কোনো কিছু ক্রয়ের পরেতেও হয়তো নিজের সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য ক্রয় করা হয়েছে, কিন্তু কোনো কিছু ক্রয় করবার পরেতেও খানিকটা ডিস্যাটিসফ্যাকশন কিন্তু লক্ষ্য করাও যেতে পারে, যেহেতু রাশির চতুর্থ ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। অতএব এইখানে বলা যেতে পারে যে নিজের সুখ এবং সুবিধা বৃদ্ধি পেলেও
মা অথবা মাতৃস্থানীয় কারোর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ মা বা মাতৃস্থানীয় কারোর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটি অনেকটাই ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক বৃষরাশি মানুষেরা জানতে পারবে যে এই সময়ের মধ্যে দিয়ে কী কী উন্নতি হওয়া সম্ভব হবে। মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। এবং আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু অবশ্যই ফলো করে রাখবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে যদি কোনো কারোর পরামর্শ নেওয়ার ইচ্ছা থাকে, ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করবার ইচ্ছা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবার জন্য অনুরোধ থাকলো। রাশির ষষ্ঠভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। বলবান রাহু গ্রহের এই গোচর দৃষ্টি থাকবার ফলে বৃষ রাশির মানুষেরা অনেক দিক থেকেই কিন্তু দুর্দান্ত বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, ঋণ, শত্রু ইত্যাদি এবং কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতাকে বুঝে থাকি। এইখানে আমি বলবো যে সকল বেকার যুবক যুবতীরা কম্পিটিশনমূলক পরীক্ষাতে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে বা সেই বিষয়তে কোনো প্রস্তুতি গ্রহণ করতে চাইছে, সেই সকল বৃষ রাশির মানুষদের ক্ষেত্রেতে কিন্তু বা মানুষদের কাছেতে কিন্তু বা বেকার যুবক যুবতীদের কাছেতে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব। যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি কিন্তু ঋণ গ্রহণ করা অথবা পরিশোধ করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করবে এই সময়তে কিন্তু বৃষ রাশির মানুষেরা। অর্থাৎ যে সকল বৃষ রাশির মানুষেরা পূর্বে প্রচেষ্টা করছিল ঋণ গ্রহণের জন্য, সেটা ব্যক্তিগত বিষয়তে হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে, সেই ক্ষেত্রেতে সেই সকল বৃষ রাশির মানুষদের ক্ষেত্রেতে ঋণ পাওয়ার জন্য সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। তবে এইখানে বলা যেতে পারে যে সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য অথবা বাড়ি বা ফ্ল্যাট মেরামত করবার জন্য অথবা টেকনিক্যাল কোনো জিনিসপত্র ক্রয় করবার জন্য ঋণ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে বৃষ রাশির মানুষদের ক্ষেত্রেতে। হ্যাঁ, এই সময়ের মধ্যে কিন্তু এই ধরনের ঋণ গ্রহণ করবার জন্যও কিন্তু বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করতে কিন্তু বৃষ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। না, হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নাই, কারণ তাদের কাছেও কিন্তু সুযোগ আসতে চলেছে। যে সকল বৃষ রাশির মানুষেরা ঋণে জর্জরিত, ঋণ পরিশোধ করবার উপায় খুঁজে পাচ্ছিল না, রাহু গ্রহ শতবিশা নক্ষত্রে গোচর অবস্থানের ফলেতে ঋণ পরিশোধ করবার মতন সুযোগ সুবিধা অবশ্যই কিন্তু বৃষ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। অর্থাৎ সেই রকম ধরনের সুযোগ আসতেও কিন্তু এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই সময়ের মধ্যেতে যে সকল বৃষ রাশির মানুষেরা কোনো ধরনের আগের কোনো আইনি জটিলতাতে বা আগের কোনো আইনি সমস্যাতে ভুগছিল, সেই সকল আইনি জটিলতার সমাধান করবার জন্য বিশেষ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে সেই সকল বৃষ রাশির মানুষদের ক্ষেত্রেতে, অথবা সেই আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে। অথবা যে সকল বৃষ রাশির মানুষেরা জমি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের আইনি সমস্যাতে বা আইনি জটিলতাতে ভুগছিল বা কোনো ধরনের এই ধরনের আইনি সমস্যাতে জর্জরিত ছিল, সেই সকল বৃষ রাশির মানুষদের সেই সমস্যার সমাধানের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে। বা কর্মক্ষেত্রের জায়গাতে যদি কোনো আইনি জটিলতা চলে থাকে, তাহলে আগের সেই পরিস্থিতির থেকে বেরিয়ে আসবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে বা সেই বিষয়তে সমাধান এই সময়তে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে।
শুধু তাই নয়, রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা এই সময়তে বৃষ রাশির মানুষেরা কিন্তু অত্যধিকভাবে অ্যাক্টিভ হবে সেই সমস্যার সমাধান করবার জন্য। অর্থাৎ পুরানো কোনো রোগ সমস্যার সমাধান যদি না হয়ে থাকে, তাহলে এই সময়তে বৃষ রাশির মানুষেরা সঠিকভাবে কিন্তু প্রচেষ্টাকে বৃদ্ধি করবে যাতে সেই রোগ সমস্যার সমাধান হওয়া সম্ভব হয়। অফিসে অথবা কর্মক্ষেত্রের জায়গাতে অথবা সমাজেতে যদি কোনো, বা ব্যবসাতেও বলবো, যে যদি কোনো শত্রুতা কোনো কারণে বৃদ্ধি হয়ে থাকে, অথবা যদি কোনো বৃষরাশির মানুষেরা অযথা কোনো রাজনীতির শিকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেই সমস্যার সমাধান এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখের মধ্যে সেই ধরনের সমস্যার সমাধান হওয়া সম্ভব। শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া অথবা শত্রুর বিনাশ হওয়া স্বাভাবিকভাবেই কিন্তু লক্ষ্য করতে পারবে বৃষরাশি মানুষেরা আগস্ট মাসের 1 তারিখের মধ্যেতে। অর্থাৎ রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু দুর্দান্ত একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারবে বৃষরাশি মানুষেরা, উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পারবে। অতএব বৃষরাশি মানুষেরা অনেক কিছুই কিন্তু সুযোগ বা সুবিধা পেতে চলেছে আগস্ট মাসের 1 তারিখের মধ্যে। বেকার যুবক যুবতীদের এই সময়তে অবশ্যই কিন্তু প্রচেষ্টাকে আরও বৃদ্ধি করা উচিত যাতে নতুন কোনো কর্মসংস্থান হয়ে যায়, এবং যে সকল বৃষরাশির মানুষেরা কোনো পরিবর্তনের প্রচেষ্টা করছিল কর্মক্ষেত্রের জায়গাতে আগের থেকেই, সেই সকল বৃষরাশির মানুষদের ক্ষেত্রেতে বলবো অবশ্যই এই সময়ের মধ্যেতে নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত। তাতে কিন্তু সেই স্বপ্ন অতি অবশ্যই পূর্ণ হবে। মনে রাখতে হবে যে সুযোগ কিন্তু সব সময় আসে না, এবং তাই এই সুযোগগুলোকে ভালোভাবে যাতে ব্যবহার করা যায় তার জন্য কিন্তু অবশ্যই বেশ কিছু কার্যকরী উপায় পালন করা উচিত হবে। বৃষরাশির মানুষদের অবশ্যই কিন্তু এই সময়তে বলবো যে পাইরাইট ব্রেসলেট এই সময়তে ধারণ করলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া যাবে, যার লিঙ্ক কিন্তু আমি ভিডিওতে দিয়ে রাখলাম। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে শিবলিঙ্গকে দুধ এবং কালো তিল দ্বারা অভিষেক করে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করতে ভুললে একদমই চলবে না, তাতে কিন্তু দুর্দান্ত শুভ ফল পাওয়া সম্ভব। প্রতিদিন অন্ততপক্ষে 28 বার শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ প্রতিদিন কিন্তু জপ করা উচিত, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। এই রকম ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আবার আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।